আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে যাচ্ছি সিলেট গ্র্যান্ড প্যালেস হোটেলে সকালে নাস্তা করার জন্য। সিলেট শহরে এই হোটেলটা অনেক বড় একটা হোটেল এবং দেখতেও অনেক সুন্দর। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে সিএনজিতে আসতে ১০ মিনিটের মতো লাগে। আমরা অলরেডি চলে এসেছি হোটেলে। আমরা এখন হোটেলে ঢুকবো। হোটেলের লবিটাতে কতক্ষণ বসেছিলাম একটু সময়। লবিটা এত সুন্দর। আসলে ৫ স্টার হোটেলের লবিগুলো এত বড় হয় না। এই হোটেলের লবিটা অনেক বড় ছিল। বসার জায়গাগুলো অনেক সুন্দর ছিল। আমরা লবিতে বেশিক্ষণ থাকি নাই। ১০ মিনিটের মতো বসে চলে যাচ্ছি উপরে। আমি যেহেতু হোটেলে আসছি মনে করলাম যে একটু হোটেলটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা করে তারপর আমরা ব্রেকফাস্ট করব। আমরা চলে যাচ্ছি একদম রুফটপে। এই হোটেলের রুফটপটা নাকি অনেক সুন্দর। রুফটপে যাওয়ার সিঁড়িগুলো অনেক সুন্দর ছিল। টাইলসগুলো এত সুন্দর, সচরাচর এরকম টাইলস দেখা যায় না। চারপাশেই গাছপালা ছিল সিঁড়ির ২ পাশে। সিঁড়িতে ঢোকার সময় দরজাটা অনেক সুন্দর ছিল। আমরা অলরেডি চলে এসেছি একদম রুফটপে। একটা সুইমিং পুল ছিল ছোটখাটো, দেখতে সুন্দর। রুফটপটা আসলে ছাদের উপরটা পুরাটাই অনেক সুন্দর। গাছপালা অনেক সুন্দর করে রেখেছে উনারা। ছাদের উপর থেকে সিলেট শহরটা দেখা যাচ্ছে একদম গাছপালায় ভরা। সিলেট শহরটা আসলে এমনিতেই অনেক সুন্দর, নিরিবিলি। খুবই ঠান্ডা, এত ঠান্ডা একটা পরিবেশ এখানে না আসলে আসলে বোঝা যায় না। আমি পুরাটা রুফটপ ঘুরে দেখে আমরা এখন চলে যাচ্ছি নিচে। আমরা নিচে যেয়ে ব্রেকফাস্ট করব। যাওয়ার আগে আবারও একটু ভিডিও করে নিচ্ছি। আসলে পুরা হোটেলটাই এত সুন্দর, একদম ইউনিক ডিজাইন। প্রতিটা ডিজাইনার এত ইউনিক করে করা এই হোটেলটাতে। এটা হলো জিম করে এখানে মানুষজন। এখন আমরা চলে যাচ্ছি একটা সুইট রুম দেখার জন্য। এই হোটেলের সবথেকে বড় রুম যেটা, প্রেসিডেন্ট সুইট রুম বলে এটাকে। এই রুমটা একটু দেখে নিলাম। আসলে মেইন রুমে ঢোকার আগে এটা হলো ড্রয়িং রুম। প্রেসিডেন্ট সুইট রুমের সামনে যে ড্রয়িং রুমটা থাকে, এত বড় একটা ড্রয়িং রুম। এখানে কতক্ষণ আমরা এমনিতেই বসে রেস্ট করেছিলাম। তারপর চলে এসেছি মেইন বেডরুমটাতে। বেডরুমটাও অনেক সুন্দর এবং অনেক বড় একটা রুম। আসলে এত টাকা দিয়ে মানুষ কেন থাকে এখানে না আসলে বোঝা যায় না। এই রুমটাতে থাকার জন্য নাকি একদিনেই ৫০,০০০ টাকার মতো দেয়া লাগে। এই রুমের বিশেষ করে ডোরটা এত সুন্দর লেগেছে আমার। আমি আসলে এত সুন্দর ডোর কোনোদিন দেখিনি। এত ইউনিক ডিজাইনের ডোর। এত সুন্দর হতে পারে। এখন আমরা চলে এসেছি এ বে নাস্তা করার জন্য। আর অনেকগুলো আইটেম ছিল। আসলে বুফে ব্রেকফাস্ট করতে গেলে কি রেখে যে কি খাবো বোঝা যায় না। আসলে ৫ স্টার হোটেলে এত আইটেম থাকে। ১ম এ আমি দেখে নিচ্ছিলাম কি খাবার আছে। আপনাদের সাথে শেয়ার করব এইজন্য আরো একটু ভিডিও করে নিলাম। এখনো আমরা শুরু করি নাই নাস্তা। অনেক কিছুই ছিল এখানে, চা, কফি, ডেজার্ট আইটেম, যার যেটা ইচ্ছা খেতে পারবে। সবই ছিল। এটা হলো উনাদের ডাইনিংটা, অনেক বড় একটা, বিশাল বড় একটা ডাইনিং রুম। আমি এখন নিয়ে নিচ্ছি নাস্তা। আমি নিয়েছিলাম হলো পরোটা, সাথে মাশরুম, সসেস, একটু করে সবই নিচ্ছিলাম। তা উনারা ১ম এই দিয়েছিল হলো পেঁপের জুস। পেঁপের জুসটা অনেক ভালো ছিল। বিশেষ করে ইউজরা হলো পেঁপের জুসটা অনেক বেশি পছন্দ করেছে। নাস্তা করে আমি একটু ডেজার্ট নিয়ে নিচ্ছি। অনেকগুলা ডেজার্ট ছিল, এতগুলো আসলে খাওয়া যায় না। শুধু একটু পায়েস নিয়েছিলাম। পায়েসটা খেতে অনেক মজা ছিল। আরও অনেক ডেজার্ট ছিল, এতগুলো আসলে খেতে পারি নাই। তাও ভালোই খেয়েছি। উনাদের খাবারগুলো আসলে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আশা করি যদি আপনারা আসেন কোনোদিন সিলেটে, এখানে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।